তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা স্ট্রিও মাস্টার কোম্পানির অ্যাম্পলিফায়ার আর আহুজা ইলেকট্রিক সিরিজের অ্যাম্পলিফায়ার নিয়ে একটা ভিডিও বানাতো, তাই ভিডিওটা নিয়ে আসলাম। আর এই ভিডিওর মধ্যে আমি যা যা বলেছি সেগুলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলেছি। আর তাই তোমরা কেউ কিছু মনে করো না, আর আশা করি তোমরা কেউ কিছু মনে করবা না, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে স্ট্রিও মাস্টার অ্যাম্পলিফায়ার কিরকম হয় আর আহুজা কোম্পানির অ্যাম্পলিফায়ার কিরকম হয়। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা তোমার লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম তোমাদেরকে স্টুডিও মাস্টার অ্যাম্পলিফায়ার ব্যাপারে বলি। তো দেখো, স্টুডিও মাস্টার অ্যাম্পলিফায়ারের তিনটে ভালো দিক আছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে স্পিকার একদমই কাটে না, দুই নম্বর হচ্ছে কোয়ালিটি খুব একটা খারাপ না, কোয়ালিটি মোটামুটি ভালো, তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের ওহম মিসম্যাচ পারফরমেন্স রয়েছে মেশিনটার মধ্যে, মানে তোমরা টপ বেস একসাথে করে চালাতে পারো, কোনো রকম ওহম মিসম্যাচের জন্য কোনো রকম মেশিনের প্রবলেম হবে না। তো এই তিনটে দিক খুব ভালো দিক। আর যদি খারাপ দিকের কথা বলি, তো এই মেশিনের খারাপ দিক প্রচুর রয়েছে। তার মধ্যে এক নম্বর খারাপ দিক হচ্ছে তোমাদের অল্প ভলিউম দিলেই তোমাদের প্রচুর লাইট জ্বলে ওঠে, মানে ক্লিপ লাইট জ্বলে ওঠে। আর এই ক্লিপ লাইট জ্বলার পরে যদি তোমার আরো বেশি প্রেসার দাও, সেখানে তোমাদের অ্যাম্পলিফায়ার বসে যাওয়ার চান্স রয়েছে, মানে অ্যাম্পলিফায়ার বন্ধ হয়ে যাওয়ার চান্স রয়েছে। আরেকটা খারাপ দিক কি, তোমাদের এই অ্যাম্পলিফায়ার প্রেসার একদমই নেই, মানে প্রেসার খুবই কম। আর আরেকটা বড় খারাপ দিক কি, যতই মেশিনটার বয়স হবে ততই মেশিনের প্রেসার ডাউন হতে থাকবে। এমনিতে তো মেশিনের প্রেসার খুবই কম, তার উপরে যত দিন যাবে ততই মেশিনের প্রেসার কমতে থাকবে। তো এটা খুব একটা খারাপ দিক, প্রচুর বেশি খারাপ দিক দাম অনুযায়ী। তো মেশিনের 4-5 বছর হয়ে গেলেই, বয়স হয়ে গেলে সেই মেশিনের প্রেসার অনেক ডাউন হতে থাকে আর অনেক বেশি ক্লিপ লাইট জ্বলে। আর প্রেসার তো একদমই হয় না এইসব মেশিনের, স্ট্রিও মাস্টার অ্যাম্পলিফায়ারের প্রেসার খুবই কম হয়ে থাকে। তো সেদিক থেকে মেশিনটা খুব একটা ভালো না। তো স্ট্রিও মাস্টার অ্যাম্পলিফায়ার না নিয়ে তোমরা আহুজা অ্যাম্পলিফায়ার তো নিতে পারো, অনেক ভালো। আর স্ট্রিও মাস্টার অ্যাম্পলিফায়ার একটা খারাপ দিক কি, ওভার ফ্রিকোয়েন্সি বা ওভার ভোল্টেজে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। যেরকম ধরো একটা অ্যাম্পলিফায়ার 50 থেকে 60 হার্জ পর্যন্ত কারেন্টের ফ্রিকোয়েন্সিতে চলে, আর 240 পর্যন্ত খুব ভালো রেসপন্স দেয়। তো সেদিক থেকে তোমাদের এই অ্যাম্পলিফায়ার কারেন্টের ফ্রিকোয়েন্সি যদি ওভার ফ্রিকোয়েন্সি হয়ে যায়, যেরকম ধরো 50 থেকে 60 হার্জ তো ভালো, কিন্তু তার উপরে যদি 70, 100, 160, মানে লোকাল জেনারেটর যদি তোমরা চালো, অ্যাম্পলিফায়ারটা খারাপ হয়ে যাওয়ার চান্স রয়েছে। মানে লোকাল জেনারেটরের তো কোনো ফ্রিকোয়েন্সি ঠিক থাকেই না। লোকাল জেনারেটরে 50-60 কথা ভুলেই যাও, 70 পর্যন্ত থাকে না, 100, কারো 150, কারো 200, কারো 250, এরকম ভুল ভাল ফ্রিকোয়েন্সি হয়ে থাকে আর অনেক বেশি ফ্ল্যাকচুয়েট হয়ে থাকে। তো লোকাল জেনারেটর যেহেতু তোমরা স্ট্রিও মাস্টার অ্যাম্পলিফায়ার চালাও, তো সেখানে খারাপ হয়ে যাওয়ার চান্স রয়েছে। তোমরা তো ভাববা যে জেনারেটর থেকে 240 ভোল্ট আসছে, 200 ভোল্ট আসছে, তো তার মানে মেশিনটা ঠিকঠাক চলবে, কিন্তু না, ফ্রিকোয়েন্সিও দেখতে হয়। ফ্রিকোয়েন্সি যদি 60 হাজার উপরে থাকে, 70, 80, 100 পর্যন্ত যদি ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, সেখানে অ্যাম্পলিফায়ার খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো তোমরা অনেকে যেটা জানো না, যে ভাবো যে ভোল্টেজ ঠিকঠাক গেলেই হয়, তো ভোল্টেজ ঠিকঠাক গেলেই হয় না, ফ্রিকোয়েন্সিও দেখতে হবে কারেন্টের। তো সেদিক থেকে এই মেশিনটার প্রোটেকশন একদমই নেই, তো খারাপ হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো এবার তোমাদেরকে আওয়াজো কোম্পানির অ্যাম্পলিফায়ার ব্যাপারে বলে দিও। দেখো, আওয়াজো কোম্পানির অ্যাম্পলিফায়ার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর হয়ে থাকে, তারপর স্পিকার একদমই কাটে না, তারপরে প্রেসারের কথা যদি তোমাদেরকে বলে, প্রেসার খুবই সুন্দর দেয়। আওয়াজো কোম্পানির অ্যাম্পলিফায়ার প্রেসার খুব ভালো হয়ে থাকে, প্লাস স্পিকারও কাটে না। তারপরে তোমাদের ক্লিপ লাইট অনেক কম জ্বলে, ফুল ভলিউম দিয়ে চালালেও ক্লিপ লাইট অনেক কম জ্বলে। তারপরে তোমাদের মিসম্যাচ পারফরমেন্স রয়েছে, মানে তোমরা যে বানানা সকেট থাকে সেখানে তার সুরে লাগাতে হয়, তো সেখান থেকে যদি তোমরা চালাও, সেখানে তোমরা টপ বেস একসাথে করে চালাতে পারো, মানে তিনটি স্পিকার এক সাইডে করে চালাতে পারো, কোনো রকম মানে মিসম্যাচের জন্য কোনো রকম মেশিনের প্রবলেম হবে না, খুবই সুন্দর চলবে। তারপরে ওভারলোড তোমরা চালাতে পারো, যেরকম ধরো 8 ওহম মেশিনটা 1200 ওয়াট দিচ্ছে, সেখানে তোমরা 8 ওহমে 2000 দিতে পারো, কোনো রকম প্রবলেম হবে না, অনেক বেশি লোড হ্যান্ডেল করতে পারে। তারপরে তোমাদের কারেন্টের কথা যদি তোমাদের বলি, তো কারেন্টের যে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি হয়ে থাকে 50 থেকে 60 আসতো, সেই ফ্রিকোয়েন্সি তো অনেক বেশি হয়, 100, 150, 200 যদি হয়ে যায়, বা ভোল্টেজ যদি 250 উপরে চলে যায়, সেখানে তোমাদের মেশিন খারাপ হওয়ার চান্স নেই। মোটামুটি 300 ভোল্টের নিচে থাকলেই মেশিনটা সেফ থাকবে। তো অনেক বেশি কারেন্টের ভোল্টেজ যদি ঢুকে যায়, সেখানে তোমাদের মেশিন খারাপ হওয়ার চান্স নেই। তো ফ্রিকোয়েন্সিও অনেক বেশি ওভার চলে গেলে সেখানে খারাপ হওয়ার চান্স নেই, খুবই ভালো একটা মেশিন। তো মেশিন তোমরা নিতে পারো, খুব ভালো মেশিন, তোমরা সকালে যেন আওয়াজো কোম্পানি অ্যাম্পলিফায়ার খুব ভালো হয়ে থাকে। তো এবার যদি তোমাদের লং লাস্টের কথা বলে, যে কতক্ষণ পর্যন্ত চালানো না, তোমরা যদি সকাল থেকে রাত পর্যন্ত চালাও, সকাল থেকে রাত পর্যন্ত তোমরা চালাতে পারো, কোনো রকম হিটিং ইস্যুর জন্য মেশিনটা ডাউন হবে না, সেই থেকে অ্যাম্পলিফায়ার খুবই একটা ভালো অ্যাম্পলিফায়ার। তারপর আরেকটা সব থেকে বড় জিনিস কি, মেশিনটা যদি 10 বছর পরও খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি থাকে, মানে যত দিন যাবে তত মেশিনটার যে সাউন্ড কোয়ালিটি বসবে, এটা একদমই না, যেটা সব অন্য সব অ্যাম্পলিফায়ার হয়ে থাকে 5 বছর 6 বছর হয়ে গেলে সেসব মেশিনের সাউন্ড কোয়ালিটি ডাউন হতে থাকে, প্রেশারও কমতে থাকে। কিন্তু আওয়াজো কোম্পানি অ্যাম্পলিফায়ার সেসব জিনিস একদমই হবে না। আর যারা যারা আওয়াজো কোম্পানির অ্যাম্পলিফায়ার ইউজ করো, তারা নিশ্চয়ই জানো যে প্রেশার যত দিন যায় প্রেশার কমে না চট করে, বা প্রেশার ডাউন হয় না, অন্য সব অ্যাম্পলিফায়ার যেভাবে ডাউন হয় সেভাবে ডাউন হয় না। 10 বছর পরও ঠিক সেরকমই চলে। তো তার জন্য আওয়াজো কোম্পানিকে অনেকে বেশি বেশি ভরসা করে, আর অনেকে এর জন্যই ভালোবাসে। তো আওয়াজো কোম্পানি অ্যাম্পলিফায়ার খুব ভালো একটা অ্যাম্পলিফায়ার, তোমরা সকলেই জানো। কিন্তু তোমাদেরকে আমি একটা কথাই বলবো, স্ট্রিও মাস্টার অ্যাম্পলিফায়ার একদমই নিও না, কারণ স্ট্রিও মাস্টার অ্যাম্পলিফায়ার যা দাম, আর দাম অনুযায়ী সেরকম ভাবে তোমাদেরকে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড
করছে না, তারপরে লং লাস্টিং চলছে না। তোমরা নিশ্চয়ই জানো, যারা যারা স্ট্রিম মাস্টার অ্যাম্পলিফায়ার ইউজ করছে তারা নিশ্চয়ই জানো যে স্ট্রিম মাস্টার অ্যাম্পলিফায়ার কতটা বেকার অ্যাম্পলিফায়ার। যত দিন যায় তত তোমাদের প্রেশার কিভাবে ডাউন হয়ে যায়, তো অনেক বেশি ডাউন হয়ে যায় প্রেশার যত দিন যায়। তো স্ট্রিম মাস্টার অ্যাম্পলিফায়ার নেওয়ার থেকে আহুজের কারণে অ্যাম্পলিফায়ার নেওয়াই বেশি ভালো। কিন্তু তোমাদের মনে এই কোশ্চেনও থাকতে পারে যে দাদা আমরা তো আহুজে কোম্পানি অ্যাম্পলিফায়ার নেবো, কিন্তু আমাদের তো সেরকম বাজেট নেই, আর বাজেট অনুযায়ী ভাড়াও আমরা সেরকম পাই না। সেখানে আমরা কোন অ্যাম্পলিফায়ার নিয়ে কাজ করতে পারি যেখানে আমাদের সাউন্ড কোয়ালিটিও মেনটেন থাকে আর স্পিকারও খুব ভালো থাকে? তো সেদিক থেকে আমি বলবো মানে এনল্যাব কোম্পানি অ্যাম্পলিফায়ার নিতে পারো। এনল্যাব কোম্পানি অ্যাম্পলিফায়ারের যার দাম সেই অনুযায়ী খুব সুন্দর কোয়ালিটি দিচ্ছে, আর দামটা খুব একটা বেশি না। তো সেই দামের মধ্যে এনল্যাব কোম্পানি অ্যাম্পলিফায়ার খুব ভালো জিনিস প্রোভাইড করাচ্ছে। ক্লিপ ল্যাগ সেখানে কম চলছে, তারপরে তোমাদের সাউন্ড কোয়ালিটি খুব ভালো, প্রেশার ভালো হয়, তারপরে শর্ট সার্কিট প্রোটেকশন ভালো আছে, ওহম মিসম্যাচ প্রোটেকশন ভালো আছে। তো তোমাদের যদি বাজেট কম থাকে সেখানে তোমরা এনল্যাব কোম্পানির অ্যাম্পলিফায়ার নিতে পারো স্ট্রিম মাস্টার অ্যাম্পলিফায়ার না নিয়ে। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের কি করতে হবে নিশ্চয়ই তোমরা জানো। আগে একটা লাইক করতে হবে, আর চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর কার কার কাছে এই অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে আর এখন পর্যন্ত কিরকম রেসপন্স দিয়েছে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি মনের মধ্যে কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের সেই কমেন্টের উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।